আমরা পরিপূর্ণভাবে স্বৈরাচারীকে এখনো পতন করতে পারি নাই। আমাদের মূল লক্ষণ হইল আমরা 20 দাঁত পরিপূর্ণভাবে উপরে নিতে চাচ্ছি। যারা যারা করতেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা রাজপথ ছাড়ছি না আর ছাড়বো না। আমরা প্রয়োজনে যতদিন রাজপথে থাকা দরকার আমরা থাকবো। যারা আমাদের মধ্যে থেকে মির্জাফরি করতেছে তাদের বিচারটা সবার আগে চাই। আমি আমাদের প্রতিটা শিক্ষার্থী এবং স্টুডেন্টের পক্ষ থেকে সবাইকে একটা আহ্বান জানাবো, যারা আমাদের মধ্যে থেকে মির্জাফরি করতেছে তাদের বিচারটা আগে করুক। কেন্দ্রীয় সমন্বয় রাসেল আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ওনারা ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ কোনো ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠনরা ছাত্র রাজনীতি করার ইখতিয়ার দিবে না এবং অতি শীঘ্রই প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা ছাত্র সংগঠন কাজ শুরু করছি। স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছেন আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশে যদি খুনি হাসিনা আর ফিরে আসে তাহলে আমরা তাকে খুব দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় ফাঁসির কাস্টডিতে জড়াবো ইনশাল্লাহ। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের জন্য অনুরোধ করছি। আপনি আমাদের বর্তমান বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে কাজ করছেন। সো আপনাকে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাটা প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। আপনি কোনোভাবে খুনি হাসিনাকে দেশে আনার জন্য পায়তারা করবেন না। আমরা ছাত্র সমাজ আপনাকে ওপরে তুলতে পেরেছি, আমরা আপনাকে ওই গদি থেকে নামাতে কালক্ষেপণ করবো না, এটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।